বন্ধুগণ, আমার সামনে যে মিডিয়াটেকের আইসিটি দেখতে পাচ্ছেন MT6357 MRB, এই আইসিটি মার্কেটের থেকে এনে লাগানো হয়েছে। তবে কী জন্য লাগানো হয়েছে আমি আপনাদেরকে বলছি। সেটটি ছিল ডেড, সেটটি চালু হয় না। তো আগের যে অরিজিনাল আইসিটি ছিল সেই আইসিটি থাকা অবস্থায় আমি যখন মিটার দিয়ে মেপে দেখি তখন এই ক্যাপাসিটার এবং পাশে যে ক্যাপাসিটারটি আছে এটি এবং বাম পাশে যে ক্যাপাসিটারটি আছে এই তিনটি ক্যাপাসিটার শর্ট পাই। সাথে সাথে এগুলির সাথে যেই ছোটো ছোটো ক্যাপাসিটারগুলি ছিল সবগুলিতে আমি শর্ট খুঁজে পাই এবং সিপিউর পাশে পরপর দুটি ক্যাপাসিটার একসাথে শর্ট খুঁজে পাই। বন্ধুগণ, যখন অরিজিনাল আইসিটি রিমুভ করলাম তখন কিন্তু সব শর্ট ছেড়ে দিয়েছে। তাতে বুঝতে পারলাম যে অরিজিনাল যে অর্থাৎ মাদারবোর্ডের সাথে যে মিডিয়াটেকের MT6357 MRB আইসিটি ছিল সেটি মূলত শর্ট ছিল, যার কারণে আমি সেটি রিমুভ করে এই নতুন আইসিটি মার্কেট থেকে এনে লাগাইছি। বন্ধুগণ, এই আইসিটি লাগানোর পরে মিটার দিয়ে আবার যখন মাপি তখন দেখা গেছে নিচের যে দুটি ক্যাপাসিটার আছে এই দুটি ক্যাপাসিটারের শর্ট ছেড়ে দিয়েছে এবং সিপিউর পাশে যে দুটি ছোট ক্যাপাসিটার শর্ট ছিল সেটাও ছেড়ে দিয়েছে। তবে বাম পাশে যে ক্যাপাসিটারটি আছে বড় সেটা শর্ট ছাড়ে নাই। তো সেজন্য মার্কেটে গিয়ে যখন আমি তাদেরকে এই কথা বলি তখন তারা বলছে যে দেখেন আইসির মধ্যে পার্থক্য আছে। তার মানে কিছু আছে কপি আইসি, কিছু আছে অরিজিনাল আইসি। তো আপনার তো যেটা নিচ্ছেন সেটা কপি আইসি। তো বন্ধুগণ, আমি তো নিজে নেই অন্য একজন দিয়ে আনাইছি। তো সেজন্য উনি দেখে আনেন নাই, অবশ্যই কিছু কম দাম ছিল যার কারণে আমি বুঝতে পারছি এটা কপি আইসি। অনেক সময় কপি আইসি দিয়ে কাজ হয় কিন্তু বেশি দিন লাস্টিং করে না। বন্ধুগণ, সেটের সাথে যে আইসিটি ছিল এটি হলো এই যে দেখেন উপরে আমি রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই আইসিটি মূলত অরিজিনাল আইসি এই সেটের সাথে ছিল। তবে আমি যেটি সংগ্রহ করেছি সেটি এখন আপনাদের সামনে লাগাবো। লাগানোর পরে মিটার দিয়ে মেপে দেখব যে শর্ট কাটে কিনা। যাই হোক, আমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখব, ঠিক আছে। এখন আমরা এই মার্কেটের যে কপি আইসিটি আছে না এটি আমরা এখন রিমুভ করব। সেজন্য দুই পাশে একটু প্রোটেক্ট দিয়ে নিব। ক্যামেরার যে কানেক্টর আছে যাতে নষ্ট না হয়। পাশেও একটি আইসি আছে নেটওয়ার্ক সেকশনের, সে আইসিটিও ঢেকে দিব। ঢেকে না দিলেও চলে, তারপরও সতর্কতামূলক ঢেকে দিলাম। যাই হোক, এবার আমরা আইসিটি উঠিয়ে ফেলবো। উঠানোর পরে মার্কেটে যে নতুন যে আইসিটি আনছি সেটি এখন লাগাবো। তবে উঠানোর পূর্বে একটু পেস্ট ইউজ করতে হবে যাতে সহজে উঠে যায়, ঠিক আছে। এখন আমরা হটগান ইউজ করব। হটগান ইউজ করে আইসিটি উঠিয়ে ফেলবো। আইসি উঠানোর পর ভালো করে ক্লিন করে নিতে হবে। আমি ক্লিন করার পর এই যে নতুন আইসিটি সামনে নিলাম। এই আইসিটি মার্কেটের অরিজিনাল আইসি। বন্ধুগণ, সবসময় আমরা মার্কেটের যে অরিজিনাল আইসি আছে সেই অরিজিনাল আইসি কিনতে চেষ্টা করব। কত 50-60 টাকা বা 200-100 টাকা এদিক সেদিক হতে পারে। তাতে কি হবে, যে একটি আইসি লাগাবেন একটি আইসিতে আপনার কাজ হবে, আপনি হয়রানির শিকার হবে না, মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হবে না, আপনার টাকা নষ্ট হবে না। তো বন্ধুগণ, লাগানোর পূর্বে আমরা একটু স্মোক দিতে পারি। স্মোক দিয়ে হটগান দিয়ে একটু হিট প্রয়োগ করব, কারণ মার্কেটের যে আইসিগুলি আছে না সেগুলির বল একটু শক্ত হয়। সেজন্য একটু স্মোক দিয়ে অথবা পেস্ট দিয়ে আমরা একটু নরম করে নিতে পারি হিট দিয়ে। আমি যে কোনো আইসি লাগানোর পূর্বে এভাবে স্মোক দিয়ে তারপরে লাগাই। মাঝখানে হালকা একটু পেস্ট দিব, তো বেশি না, হালকা একটু পেস্ট, হালকা এই যে টুইজারের মাথা দিয়ে হালকা একটু পেস্ট দিলাম। আর আইসির পিছনে আমরা
স্মোক দিলাম যাতে করে সহজেই আইসিটি বোর্ডে বসে যায়। নোজ পয়েন্ট খেয়াল রাখতে হবে কোন দিকে ছিল। জায়গা মতো বসিয়ে যখন আপনি উপর থেকে হিট প্রয়োগ করবেন তখন দেখবেন যে আইসিটি নিজে নিজে বসে গিয়েছে, টুইজার দিয়ে ধরার কোনো প্রয়োজন হবে না। তবে এক্ষেত্রে এয়ার রাখতে হবে 2-তে বা 2-এর নিচে, নচেত আইসি দৌড় দিবে। এবং টেম্পারেচার রাখতে হবে 350-তে, অর্থাৎ সহনীয় পর্যায়ে রাখতে হবে যাতে করে আইসিতে বেশি হিট প্রয়োগ না হয় এবং হাওয়া বেশি দেওয়া যাবে না। এক্ষেত্রে আপনার আইসি দৌড় দিতে পারে বা আইসি আশেপাশের কম্পোনেন্ট উড়ে যেতে পারে। তো যাই হোক, আমি এই পর্যায়ে আইসিটি বসানোর পর হট এয়ার গান দিয়ে হিট প্রয়োগ করতেছি। প্রথমে উপর থেকে আস্তে আস্তে হিট প্রয়োগ করতে হবে এবং পরে নিচের দিকে নামাইবেন, তারপরে চারিদিকে ঘুরে ঘুরে দিবেন। যখন দেখবেন যে চারিদিকে বুদবুদ বের হচ্ছে তখন মনে করতে হবে যে আপনার আইসিটি লেগে যাওয়ার পথে, পুরোপুরি লেগে যায় নাই। তারপরে আপনি যে কাজটি করবেন সেটি হলো হালকা একটু পেস্ট ইউজ করবেন যে কোনো এক সাইডে দিয়ে। তারপরে দেখবেন যে চারিদিক থেকে পুরো দমে বুদবুদ বের হচ্ছে, তখন বুঝবেন যে আপনার আইসিটি লেগে গিয়েছে। তো এক্ষেত্রে আমরা হালকা একটু টাচ করে দেখতে পারি যে আইসিটি লেগেছে কিনা। টাচ করলে কি হয়, কোনো বল যদি ঠিকমতো না লাগে তখন সেটা ঠিকমতো কামড় দিয়ে ধরে। তো আপনি যদি স্মোক থেরাপি ইউজ করেন তো সেক্ষেত্রে যদি আপনার হাত কাঁপে তখন স্মোক থেরাপি ইউজ করলে তখন আর সেটা খোঁচা দিয়ে দেখতে হয় না। অনেক সময় খোঁচা দিতে গেলে আইসি লড়ে যায়, পুনরায় আবার রিবোলিং করতে হয়, আবার লাগাইতে হয়। তো যাদের হাতের অ্যাক্টিভিটি তেমন একটা সুবিধাজনক নয় তারা স্মোক দিয়ে প্রথমে দেখতে পারেন। যদি স্মোক দিয়ে লাগানোর পর আইসিটি ঠিকমতো না বসে তখন আপনি হালকা একটু পেস্ট দিয়ে আবার হিট প্রয়োগ করে হালকা একটু নাড়া দিতে পারেন। হ্যাঁ, আমার আইসিটি বসে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেকে কী করি আইসি বসানোর সাথে সাথেই থিনার ইউজ করি ঠান্ডা হওয়ার জন্য। বন্ধুগণ, এটা মোটেও করব না। আপনি থিনার ইউজ করবেন, একটু ফু দিবেন বা ফ্যান থাকলে ফ্যান দিয়ে বাতাস দিবেন। যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখনই আপনি থিনার ইউজ করতে পারেন বা অন্য কোনো লিকুইড ইউজ করে পরিষ্কার করতে পারেন। কিন্তু সাথে সাথে থিনার ইউজ করলে আপনার আইসি নষ্ট হয়ে যাবে। ফুল গরম অবস্থায় যখন আপনি পানি ঢেলে দিবেন তখন কিন্তু হিটে বিপরীত হবে। পানি ঢেলে দেওয়া বা থিনার ঢেলে দেওয়া প্রায় একই রকম। তখন বন্ধুগণ, থিনার তো মূলত পরিষ্কার করার জন্য ইউজ করা হয়, তখন আপনি ঠান্ডা করার জন্য ইউজ করবেন না, তখন উল্টা আপনার আইসি নষ্ট হয়ে যাবে। তো এখন আমরা আইসিটি পরিষ্কার করব। ঠিক আছে, যারা মোবাইলের কাজে একেবারে নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা সবসময় করে আসছেন আইসি লাগান তাদের জন্য এই ভিডিওটির দেখা মোটেও প্রয়োজন নাই। তো যাই হোক, আমরা ঠান্ডা হতে দিচ্ছি। এখন একটু ওয়াশ করে নিব। ওয়াশ করে নেওয়ার পর আমরা মাল্টিমিটার দিয়ে মেপে দেখব যে সবগুলি ক্যাপাসিটার ফ্রি হয়েছে কিনা, অর্থাৎ ভ্যালু প্রদর্শন করে কিনা, না আগের মতোই শর্ট। আমি একটু থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করার জন্য আমরা টিস্যু পেপার ইউজ করতে পারি। টিস্যু পেপার রেখে যখন আপনি ব্রাশ দিয়ে ডলা দিবেন ফাঁকে ফাঁকে যে ময়লা আছে সেগুলো উঠে যাবে।
বন্ধুগণ সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল। এখন আমরা একটি মাল্টিমিটার নিয়ে মেপে দেখব যে এই 3টি ক্যাপাসিটারে আমরা মান পাই কিনা। আমি দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ মান দেখাচ্ছে, কোনো রকম কন্টিনিউটি দেখায় না, তার মানে শর্ট নাই। এইটা ছিল সমস্যা বন্ধুগণ, এটাও মান দেখাচ্ছে দোনো পাশে। আমি দেখতে পাচ্ছি, আপনারা তো দেখেন নাই, আমি জুম আউট করে আপনাদেরকে মিটারটি সামনে এসে দেখাবো, তাহলে আমরা বুঝতে পারবো আসলে মার্কেটে যে অল্প দামের আইসি আছে না, সেই আইসি কিনলে কতটুকু ক্ষতি। টাকার তো ক্ষতি, সময়েরও ক্ষতি, কাস্টমারেরও ক্ষতি, মাদারবোর্ডেরও ক্ষতি, সব দিক দিয়ে ক্ষতি, কোনো দিক দিয়ে লাভ নাই। যদি হয়েও যায় তারপরে এটা বেশি দিন যায় না, আপনার দুর্নাম হবে। যাই হোক, একটি মিটার নিলাম। এবার আপনাদেরকে দেখাবো যে 3টি ক্যাপাসিটার শর্ট ছিল। সর্বপ্রথম সেই ক্যাপাসিটারগুলিতে আবার শর্ট আছে কিনা দেখেন। প্রথম যে ক্যাপাসিটারটি শর্ট নাই 386, ঠিক আছে। তারপরেরটি 75, শর্ট নাই, ঠিক আছে। তারপরে কোনায় যে ক্যাপাসিটারটি সেটি দেখেন শর্ট নাই 551। যাই হোক, শর্ট চলে গিয়েছে। তো এবার হলো আমাদের দেখার পাল্লা সেটটি চালু হয় কিনা। বন্ধুগণ আমি অতটুকু দেখাবো না, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।